রাত পোহালেই শুরু বহুল আলোচিত বিসিবি নির্বাচন। সোমবার সকাল 10টা থেকে হোটেল সোনারগাঁওয়ে শুরু হবে ভোট গ্রহণ, যেখানে ভোট দিতে পারবেন দুদকের তদন্তনাধীন 15টি ক্লাবও। রোববার ওই ক্লাবগুলোর নির্বাচনে অংশ নেওয়ার উপর স্থগিতাদেশ তুলে নেয় আদালত। পাশাপাশি নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে বাধা নেই বলেও আদালতের রায়ে জানানো হয়। অপরদিকে নির্বাচন না পেছালে 48টি ক্লাব যে বয়কটের হুমকি দিয়ে রেখেছে তাকে ক্রিকেটের ক্ষতি হিসেবেই দেখছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাফি আমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নানা নাটকীয়তার বিসিবি নির্বাচন হওয়ার কথা সোমবার, কিন্তু রোববার সকালেও কেউ নিশ্চিত করে বলতে পারছে না যে সোমবারই হতে যাচ্ছে নির্বাচন। একদিকে 48 ক্লাবের নির্বাচন পেছানোর দাবি, অপরদিকে 15 ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়ার রিটের শুনানি ও রায় হওয়ার কথা। মিরপুর ছাপিয়ে তাই সকলের নজর ছিল চেম্বার আদালতের রিট শুনানির দিকে। ঠিক দুপুরেই জানা যায় বিসিবি নির্বাচনে ভোটাধিকার স্থগিত থাকা 15টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণে নেই কোনো বাধা। তাদের অন্তর্ভুক্তিটা হাইকোর্ট বিভাগ 30শে সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন। এর কিছুক্ষণ পরেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। ভোটাধিকার ফিরে পাওয়া 48 ক্লাবের আলটিমেটাম এসব নিয়ে তার অবস্থান জানতে চাইলে কিছুটা কৌশলী উত্তর দেন বুলবুল। 1 ঘন্টা পর পর সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো এখনো ভোট তো এখনো প্রায় 20 ঘন্টা বাকি আছে, দেখি কি হয়। যে প্রক্রিয়ায় কার্যক্রম আগাচ্ছে তাতে সোমবারই নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনের উপর দায় চাপান বিসিবি সভাপতি। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। পাশাপাশি নির্বাচন না পেছালে ঢাকার 48টি ক্লাবের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকার ব্যাপারে কোনো বিকল্প আছে কিনা সেটাও জানতে চাওয়া হয় তার কাছে। তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। বুলবুলের প্রস্থানের মিনিট খানেক পরেই হাজির হন আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান। নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ফলে নির্বাচনের আগেই পরিচালক হিসেবে ক্যাটাগরি এ ঢাকা বিভাগ থেকে নিশ্চিত হয়ে যায় বুলবুল ও নাজমুল আবিদিন ফাহিমের পরিচালক পদ। রাফি আমিন, RTV, ঢাকা।